আর আমাকে বক্তাকের মাথার চুল দেখেছেন, হাতি বান্ধে দিলে উগড়ে পারবে না, ওটা নিলে দেবে উগড়ে পারবে না। এতগুলো মাথার চুল আমাকে বলে বুদ্ধি নাই, ওই চান্দা মাথারই বলে বুদ্ধি বেশি। হ্যাঁ কথা কন, হ্যাঁ হুজুর তুমি কথা কন। কালা তো 12 বছর বাড়িতে পা উঠে ঢোকাচ্ছে, কোন কমে মাথাটা পরে পরে খালি খাওয়া শিখিতে। বাঘের মতো গর্জন দিতে হবে। ওই জন্য আমাদের দেশে আছে একটা কথা যে থাকিয়া গরু মরদে আছে রে, থাকিয়া গরু তার দুঃখ সর্বকা। কি দামি কথা। এই যে থাকিয়া কোরআন না বোঝে জ্ঞান, কতক্ষণে গা থাকিয়া কোরআন না বোঝে জ্ঞান, তার আযাব শাস্তি সর্বকাল। একবারে বলে কি হয়? ঠিক কথা বলেন। তাহলে আমরা এমন একটা ভূখণ্ডে বসেছি, গ্রাম ইউনিয়নের নাম ইসবপুর, গ্রামের নাম তাহেরপুর, পুরে পুরে মিলে গেছে কথা কন। কিন্তু যারা যারা খাতনা করছে তার ক্ষেত্রে মিল নাই। খাতনা করছে কিসের জন্য? মুসলমান হওয়ার জন্য নয়। তুই খাতনা মানে লিলু, কোরআন মানিস না গা। তুই যদি কোরআনের আইন না মানিস, তুই খাতনা ফেরত দে। যা ছিল ওই ওস্তাদ ওটা আবার সিলাই করে লাগিয়ে দে। এই কতক্ষণ দেখা, হ্যাঁ কতক্ষণ। আমি তো কোরআনের আইন দিয়েই তো খাতনা করেছি। কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে বিয়ে করি, কোরআন দিয়ে ঈদের নামাজ, কোরআন দিয়ে তারাবি, কোরআন দিয়ে কাপড় কাটা, কোরআন দিয়ে জানাজা, কোরআন দিয়ে উমরা, কোরআন দিয়ে হজ, কোরআন দিয়ে বিয়ে, সব কোরআন দিয়ে। কিন্তু কোরআনের আইনটা মানি না। তাহলে কোরআনের আইনটা আপনি সব করেন, কোরআনের আরো যে আইন আছে না মানার কারণে ওইগুলি মানেও জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ হুজুর তুমি কথা বলে। কালা তো 12 বছর বাড়িতে পা উঠে ঢোকাচ্ছে। মুদির এবার ঠ্যাং ভাঙ্গে দেবো আমরা। মুদির পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলাদেশে রাখবো না। কি কথা কি? আমরা মুদি বিরোধী। আমরা স্বাধীন করেছি 71 সনে, জীবন দিয়ে। এটা স্বাধীন হয় নাই, এটা পরাধীন কায়েম হয়েছে। 24-এর বিপ্লব হয়েছে, এদেশ দ্বিতীয় স্বাধীন। আমরা মামলা হামলা, খুন গুম, অন্যায় অবিচার দেখার জন্য এদেশে রক্ত দেই নাই। আমরা রক্ত দিয়েছি এদেশের মাটিতে ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার, পক্ষপাতিত্ব দূর করার জন্য। রাসূল ছিলেন এমন একটা মসজিদের ইমাম, এত বড় ইমাম পৃথিবীর কেউ নেই। যে মসজিদে উনি নামাজের ইমামতি করেছেন কয় বছর? আপনাকে ইমাম কয় না জুম্মার? এলে ইমাম হলো ইসলাম বিরোধী। কয় বছর? আপনার মাথা ঠিক আছে? রাসূল 13 বছর মক্কা ছিলেন, মদিনায় ছিলেন 10 বছর। 10 বছর ইমামতি করতে হুজুর ও দেশুল পাকিছে বুদ্ধি তেলায়। এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ কত বছর দেশ শাসন করতে? 12.5 লক্ষ বর্গ মাইল। 10 বছর। কত কয় বছর? মুন্সিরাই পারে না, আমি দেখেছি। ওই চিন্তাই করে না তো। উনকে চিন্তা করলে কয় হযরত শেখ হাসিনা কয় পাগল। এই মুন্সিরাই সবচেয়ে বিভ্রান্ত করতেছে মানুষ। সাধারণ মানুষের চারানার দোষ নাই। যেগুলো ইমাম কোনদিন মসজিদে বলে নাই। আল্লাহর নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালাচ্ছে। আল্লাহর নবী 10 বছর ইমামতি করেছেন মসজিদে নববীতে। আল্লাহর নবী এই দুটার সুন্নাত আমল করেছেন। এই কথা যে ইমাম বলে না, যতদিন হলে ইমামতি করেছে ওকে টাকা ফেরত দেবের কোন। হ্যাঁ কথা কোন কাঁদবে ফেরত দাও। যারা রাসূলের শাসন এবং রাসূলের সুন্নাহ মানে না, এরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়,
কোটি কোটি ইবাদত করে, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। রাসূলের শাসন মেনে নিতে হবে। আপনার নামাজ রোজা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না পাগল। জান্নাতে যাবে আল্লাহর আইন মানে। খালি একটা আইন মানেনি, আযাদিল, যে উসজুদুলি আদামা, তুমি আদমকে সেজদা করো। একটা আইন না মানার কারণে 6 লক্ষ বছরের ইবাদত ধুলির সাত। হুজুর কন্যা সে জুম্মত করছিলেন কোন দিন? না হলো বহু কথা আছে, আপনাকে বেজার হচ্ছেন মনে কেন? আপনাকে মাথা আগে ফ্রি করে নেয়া, কিছু ডিলেট করা লাগবে কথা, তারপর আমার লোড দেওয়া লাগবে। যে মসজিদে ইমামতি করেছেন রাসূল 10 বছর, সেই মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ খান কি? ওই মসজিদের নাম কি? নববী। মসজিদে নববী। এখন যারা হজ করবে দান, উমরা করবে দান, 1 রাকাত নামাজ পড়বেন 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশে এক্ষুনি এখানে বক্তৃতা শুনলাম, একজন বলল যে 27 গুণ সওয়াব। নাও সওয়াব হচ্ছে না। কোন মানুষের 27 গুণ সওয়াব হবে? যারা ঈমান আনার পর শুধু আল্লাহর পক্ষে। কিয়ামতের দিন বিচার দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা ইতিকাফ দিয়ে হবে না। আগে প্রথম বিচার হবে পক্ষে বিপক্ষে। পক্ষে বিপক্ষে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে আজকে হাসরের ময়দানে বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও, নামাজির থেকে বেনামাজি আলাদা হয়ে যাও। কিন্তু দুনিয়াতে আমরা আলাদা হওয়ার পারিনি, হাসরের ময়দানে আলাদা কেমনি হবেন? আল্লাহ ঘুরতে একত্র করবে, এই তোরা এই দিক দা। 3টা জায়গাতে আল্লাহ বলছেন। আরো 2 জায়গা হলো কি, যে আসহাবুস শিমাল আসহাবুল ইয়ামিন, সূরা ওয়াকিয়াত আছে, যে ডানপন্থী বামপন্থী। কার কথা? আমাকে দেখো টিভিতে টক শোতে কয় উই বাম দল, কথা কয় না গা? কিন্তু ওই কথা যদি আমরা মাহফিলে কই, তাহলে কবি আমাকে বিরুদ্ধে কথা করছে। যে টক শো, ওটা টক শো লয়, ওটা ঠকানে শু। ভাই কি হাজলামো তুরকে মাথাতে এতই বুদ্ধি? আমাদের দেশের টিভি চ্যানেলে কয় যে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীর মাথাত একটা চুল নেই, এয়ারপোর্টের লাগান মাথা থেকে যেই বলে বুদ্ধিজীবী। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আয় আল্লাহ পূর্ব তাহিরপুর যুব সমাজের উদ্যোগে ফারাজিয়া জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই 12তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক উলামায়ে কেরামের তাকরীর শোনার পর আমি আপনার এক অধম বান্দা অযোগ্য গোলাম কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য কোরআন শুনতে গিয়া যারা হাজির হয়েছেন, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই পূর্ব তাহিরপুর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, এমন এক কাজ্জাবের দুনিয়ায় আমরা এসেছি যে সময় নামাজ নাই, সুদ হারাম নাই, পর্দা ফরজ নাই, যাকাত চালু নাই, চুরি ছিনতাই রাহাজানি দুর্নীতি সিন্ডিকেট তাম অপকর্ম দিয়া সারা দেশ ভর্তি। আয় আল্লাহ তাআলা, বিশ্ব দরবারে চতুর্দিকে তাকালে ইসলাম মুসলমান পৃথিবীর একটা জঞ্জালে পরিণত হয়েছে আমরা। রব্বুল আলামিন, আপনি তো সেই রব, ফেরাউনের আক্রমণ থেকে মূসা আলাইহিস সালামকে তার 12,000 সাথী সহ লোহিত সাগরের ভেতর দিয়া 12টা রাস্তা করে দিলেন, সহি সালামতে পার করে দিয়া ফেরাউনকে ডুবায় দিলেন। আপনি তো সেই রব রব্বুল আলামিন, আপনি তো সেই রব। নমরুদের রক্ত চক্ষু থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন অগ্নিকুণ্ডে বসে রেখে নিখুঁত ভাবে আপনি বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো সেই রব।
আবু জাহেলের সন্ত্রাস থেকে হিজরতের রাত্রিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিন থেকে ৫,৫০০ ফিট উঁচু পাহাড় জাবালে সুরের গুহায় মাকড়সার জাল দিয়ে সাহায্য করেছিলেন রব্বুল আলামিন। ও মাবুদ, যে কুদরত দিয়া নবীদেরকে সাহায্য করেছিলেন আল্লাহ, আমাদের সাথে তো এখন নবী জীবিত নাই, সাহাবা তারা নাই, বড় ধরনের মুজাদ্দিদ নাই। আল্লাহ বিশ্ববরেণ্য একজন মুফাসসির ছিলেন, তাকেও জালেমেরা হত্যা করেছে। আল্লাহ আল্লাহ এতিম মুসলমান বাংলার জমিনের এক ভূখণ্ড ধামইরহাট ইসুফপুর ইউনিয়নের তাহিরপুর জমিনে বসে আপনার দরবারে ভিক্ষা চাই। যে কুদরত দিয়ে আপনি নবীদেরকে সাহায্য করেছিলেন, ওই কুদরত দিয়া বাংলাদেশে আগামী নির্বাচনে কোরআনকে বিজয় করে দেন। আল্লাহ কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। দোয়া চাই, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহ কোনদিন আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরাইতে উনি রাজি হন নাই। আল্লাহ কিচ্ছু চাই না, যাদের অন্তরে ঈমান আছে, আল্লাহ মুসলমান হওয়ার চিন্তা আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করে এ দেশের মাটিতে ইসলামী হুকুমত কায়েম করার ঐক্যবদ্ধ চেষ্টা করার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। সবাই জবান খুলে পড়েন লা ইলাহা। সময় থাকিতে বান্ধবেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা নওগাঁ, 9টা গ্রাম উচ্চারণ করলে গিয়ে এক জেলার নাম হয়। তার নাম কি? নওগাঁ। ঢাকায় আসলে সোনারগাঁ। কতক্ষণ ঢাকা? ঢাকায় কি আছে? আর আমাদের এখানে আছে নওগাঁ। এই নওগাঁ জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা ধামইরহাট,
সারা বাংলাদেশের আনাচে কানাচে ধামইর হাটের মানুষ খেদমত পাচ্ছে। জোরে করলেন না আলহামদুলিল্লাহ? আপনার আশ্চর্য আগে তো আপনি খেদমত, ধামুর হাটের কিসের খেদমত পাচ্ছে? এখানে যদি ধান মারায় মেশিন তৈরি না হতো, গরুর পাও ক্ষয় গেল কথা কর, মলম মারতে মারতে একবারে এত উপকার যে একবারে খ্যারের পালাত খ্যার পরে। হ্যাঁ জোরে কর ঠিক। ধামুর হাটের মেশিন দিয়ে যেরকম ধান পিটলে ধান সাইড হয়, ফ্যানে চিটা যায়, খ্যার বাতাসে পালাত যায়। কোরআন এমন একটা জীবন ব্যবস্থা, এই কোরআন কায়েম হলে সারা বাংলাদেশের সব জায়গা আল্লাহর রহমত যাবে। এই মেশিন যদি না থাকতো, ধান কাটিয়া বয়া পালা দেওয়া লাগতো, আবার ফিরা কেনা লাগতো, লায়া লাগতো গরুর, গাড়ি তো আর না, লায়া পাইলেন গন্ডি, তারপরে পেটা লাগতো, মলম মারা লাগতো, আবার সেই খ্যার কারণ দিয়ে নামে আবার মাথাত করে পালাত তোলা লাগতো। কত কত ভেজাল। এক মিশিং আসাতে একটু খ্যারের ক্ষতি হচ্ছে, মনে করেন 6% খ্যার ধুলা হয়ে যায়, তা হোক, তা মানুষ আরামে আছে। এই কথা কর না, যে উপজেলার থেকে আমরা এত বড় একটা উপকার পাচ্ছি, তাদেরও কৃতজ্ঞতা স্বীকার করা লাগবে। ধামুর হাতের সুন্নত এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা এই সুন্নতে মিশিং বানাচ্ছে, কিন্তু মূল কারিগর হলো ধামুর হাট। এই কোরআনের মূল কারিগর হলো আল্লাহর রসুল। হ্যাঁ কতক্ষণ এই কারিগরের কথাগুলা আমরা মানতে পারছি না বিধায় পৃথিবীর সারা এলাকায় শুধু ইসলাম আর মুসলমানের উপর মানুষ ক্ষিপ্ত। কারণ মেশিন আছে একজনের বাড়ির, কিন্তু ধান মারে না। ওই জন্য আমাদের দেশে আছে একটা কথা, যে থাকিয়া গরু মরদি আছে রে, থাকিয়া গরু তার দুঃখ সর্বকাল। কি দামি কথা। এই যে থাকিয়া কোরআন না বোঝে জ্ঞান, কতক্ষণে জ্ঞান, থাকিয়া কোরআন না বোঝে জ্ঞান, তার আযাব শাস্তি সর্বকাল। একবারে বলে কি হয়? ঠিক কথা বলেন। তাহলে আমরা এমন একটা ভূখণ্ডে বসেছি, গ্রাম ইউনিয়নের নাম ইসুফপুর, গ্রামের নাম তাহেরপুর, পুরে পুরে মিলে গেছে কথা কন। কিন্তু যারা যারা খাতনা করছে তার ক্ষেত্রে মিল নেই। খাতনা করছে কিসের জন্য? মুসলমান হওয়ার জন্য নয়। তুই খাতনা মানে লিলু, কোরআন মানিস না। তুই যদি কোরআনের আইন না মানিস, তুই খাতনা ফেরত দে, যা ছিল ওই ওস্তাদ ওটা আবার সিলাই করে লাগিয়ে দে। এই কতক্ষণ দেখা, হ্যাঁ কতক্ষণ। আমি তো কোরআনের আইন দিয়েই তো খাতনা করেছি। কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে বিয়ে করি, কোরআন দিয়ে ঈদের নামাজ, কোরআন দিয়ে তারাবি, কোরআন দিয়ে কাপড় কাটা, কোরআন দিয়ে জানাজা, কোরআন দিয়ে উমরা, কোরআন দিয়ে হজ, কোরআন দিয়ে বিয়ে, সব কোরআন দিয়ে, কিন্তু কোরআনের আইনটা মানি না। তাহলে কোরআনের আইন দিয়ে আপনি সব করেন, কোরআনের আরো যে আইন আছে না মানার কারণে ওইগুলি মানেও জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ হুজুর তুমি কথা কোন কালা তো 12 বছর বাড়িতে পা উঠে ঢোকাচ্ছে, কোন কমে মাথা পরে বেড়ে খালি খাওয়া শিখিতে। বাঘের মতো গর্জন দিতে হবে। জানেন আজকের খবর জানেন? ইরানও হামলা করবি ডোনাল্ড ট্রাম্প, আর ওরা বলছে যে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী তার বউ যেভাবে তুলে নিয়ে গেছে, লাদেনের পুতিনও ওইভাবে তুলে নিয়ে যাবি। আবার কেউ কেউ ফেসবুকে লিখছে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিয়ে গেছে, ডক্টর ইউনুসকে নিয়ে যাবি। তে লিয়ে যা থুতু গায়। এটি আসতে মুদির সাথে লাইন করা লাগবে।
মুদির এবার ঠ্যাং ভাঙ্গে দেবো আমরা। মুদির পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলাদেশে রাখবো না। কি কথা কি? আমরা মুদি বিরোধী। আমরা স্বাধীন করেছি ৭১ সনে, জীবন দিয়ে এটা স্বাধীন হয় নাই, এটা পরাধীন কায়েম হয়েছে। ২৪-এর বিপ্লব হয়েছে, এদেশ দ্বিতীয় স্বাধীন। আমরা মামলা হামলা খুন গুম অন্যায় অবিচার দেখার জন্য এদেশে রক্ত দেই নাই। আমরা রক্ত দিয়েছি এদেশের মাটিতে ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার, পক্ষপাতিত্ব দূর করার জন্য। আমরা বক্তৃতা দিই, আমাদেরকে আগে থেকে বলা হয় হুজুর আসিচ্ছে তো বারে। আমরা কোরআনের কথা বলি যে আল্লাহ এই ভূখণ্ডে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে যা কিছু আছে যে আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন এবং রসুলের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তার থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনা এবং বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন আদর্শ স্বামী। আল্লাহু আকবার। রসুলের চেয়ে আদর্শ স্বামী কেউ আছি? নাই। তিনি হলেন আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ যোদ্ধা, আদর্শ সেনাপতি, আদর্শ ইমাম, উনি আদর্শ রাজনীতিবিদ, উনি হলেন আদর্শ একজন সফল রাষ্ট্রনায়ক। কথা ঠিক কিনা? ওই লোক উঠে গেল কা? রসুল ছিলেন এমন একটা মসজিদের ইমাম, এত বড় ইমাম পৃথিবীর কেউ নেই। যে মসজিদে উনি নামাজের ইমামতি করেছেন কয় বছর? আপনাকে ইমাম কয় না জুম্মার? এলে ইমাম হলে ইসলাম বিরোধী। কয় বছর? আপনার মাথা ঠিক আছে? রসুল 13 বছর মক্কা ছিলেন, মদিনায় ছিলেন 10 বছর। 10 বছর ইমামতি করতে হুজুর ও দেশুল পাকিছে বুদ্ধি তেলায়। এই কোরআন দিয়া রসুল্লাহ কত বছর দেশ শাসন করতে? 12.5 লক্ষ বর্গ মাইল। 10 বছর। কত কয় বছর? মুন্সিরাই পারে না, আমি দেখেছি। ওই চিন্তাই করে না তো। উনকে চিন্তা করলে কয় হযরত শেখ হাসিনা কয় পাগল। এই মুন্সিরাই সবচেয়ে বিভ্রান্ত করতেছে মানুষ। সাধারণ মানুষের চারানার দোষ নাই। যেগুলো ইমাম কোনদিন মসজিদে বলে নাই। আল্লাহর নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালাচ্ছে। আল্লাহর নবী 10 বছর ইমামতি করেছেন মসজিদে নববীতে। আল্লাহর নবী এই দুটার সুন্নাত আমল করেছেন। এই কথা যে ইমাম বলে না, যতদিন ইমামতি করেছে ওকে টাকা ফেরত দেবেন কোন? হ্যাঁ, কথা কোন কাঁদবে? ফেরত দাও। যারা রসুলের শাসন এবং রসুলের সুন্নাহ মানে না, এরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, কোটি কোটি ইবাদত করে, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। রসুলের শাসন মেনে নিতে হবে। আপনার নামাজ রোজা দিয়ে জান্নাতের যাওয়া যাবে না পাগল। জান্নাতের যাওয়া আল্লাহর আইন মেনে। খালি একটা আইন মানেনি, আযাজিল, যে উসজুদুলি আদামা, তুমি আদমকে সেজদা করো। একটা আইন না মানার কারণে 6 লক্ষ বছরের ইবাদত ধুলির সাত। হুজুর কন্যা জুম্মত করছিলেন কোন দিন? এ না হল
বহু কথা আছে, আপনাকে বেজার হচ্ছেন? মনে করেন আপনাকে মাথা আগে ফ্রি করে নেয়া, কিছু ডিলেট করা লাগবে কথা, তারপর আমার লোড দেওয়া লাগবে। যে মসজিদে ইমামতি করেছেন রসুল 10 বছর, সেই মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ খান কি? ওই মসজিদের নাম কি? নববী। মসজিদে নববী। এখন যারা হজ করবে দান, উমরা করবে দান, 1 রাকাত নামাজ পড়বেন 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশে এক্ষুনি এখানে বক্তৃতা শুনলাম, একজন বলল যে 27 গুণ সওয়াব। নাও সওয়াব হচ্ছে না। কোন মানুষের 27 গুণ সওয়াব হবে? যারা ঈমান আনার পর শুধু আল্লাহর পক্ষে। কিয়ামতের দিন বিচার দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা ইতিকাফ দিয়ে হবে না। আগে প্রথম বিচার হবে পক্ষে বিপক্ষে। পক্ষে বিপক্ষে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে আজকে হাসরের ময়দানে বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে দাও, নামাজির থেকে বেনামাজি আলাদা হয়ে দাও। কিন্তু দুনিয়াতে আমরা আলাদা হওয়ার পারিনি, হাসরের ময়দানে আলাদা কেমনি হবেন? আল্লাহ ঘুরতে একত্র করবে, এই তোরা এই দিক দা। 3টা জায়গাতে আল্লাহ বলছেন। আরো 2 জায়গা হলো কি, যে আসহাবুল শিমাল আসহাবুল ইয়ামিন, সূরা ওয়াকিয়াত আছে যে ডানপন্থী বামপন্থী। কার কথা? আমাকে দেখো টিভিতে টক শোতে কয় উই বাম দল, কথা কয় না? কিন্তু ওই কথা আমরা মাহফিলে কই, তাহলে কবি আমাকে বিরুদ্ধে কথা করছে। যে টক শো, ওটা টক শো লয়, ওটা ঠকানে শু। ভাই কি হাজলামো তুরকে মাথাতে এতই বুদ্ধি? আমাকে দেশের টিভি চ্যানেলে কয় যে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীর মাথাত একটা চুল নেই, এয়ারপোর্টের লাগান মাথা থেকে বলে বুদ্ধিজীবী। আর আমাকে বক্তাকের মাথার চুল দেখেছেন, হাতি বান্ধে দিলে উগড়ে পারবে না, তাই নেলে দেবে উগড়ে পারবে না। এতগুলো মাথার চুল, আমাকে বলে বুদ্ধি নাই, ওই চান্দা মাথারই বলে বুদ্ধি বেশি। হ্যাঁ কতক্ষণ আমি আগে ইসলাম বুঝাবো, তারপরে বক্তৃতা করব। তাহলে বলুন আমাদের দেশে যে 27 গুণ সব কেমনি হচ্ছে? আপনার উদাহরণ দিচ্ছি। আমাদের দেশে যে কোনো গ্রামে ঢোকেন 15.5 লোক কিস্তির সাথে জড়িত। ওই মুক্তা দিয়ে আবার মুসল্লি লিয়া ইমাম নামাজ পড়ছে শুক্রবার। কি মোশান, ইনকা দাড়ি, হাজি গামছা, জুব্বা, আতর দিয়া মরদ